হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে, কারণ জেনারেল রিডিং 100% রেজোনেট নাও হতে পারে। যতটা রেজোনেট হবে তোমার এনার্জি, বাকিটাও অন্য কারো। জেন্ডারে না, এনার্জিতে কনসেন্ট্রেট করবে। ফার্স্টে দেখবো যে তোমার পার্সন মর্নিং থটস তোমাকে নিয়ে কী চলছিল, মানে সকাল সকাল তোমাকে নিয়ে কী ভাবছিল। তারপরে চেক করবো যে রাইট নাও ফিলিংস কী চলছে। ঠিক আছে, তো চলো পজিটিভ এনার্জির সাথে স্টার্ট করা যাক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছিলে বা ভাবছো সেই মানুষটার সকাল সকাল তোমাকে নিয়ে কি ফিলিংস চলছিল। মর্নিং থটস, পার্সন অন ইয়োর মাইন্ড। লাইক করে আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করে নিতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ। গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না কমেন্ট বক্সে। আর যতটাই রেজোনেট হচ্ছে নেবে, আর পজিটিভ মাইন্ডের সাথে দেখবে। ঠিক আছে, কারণ এটা জেনারেল রিডিং তো। আর হ্যাঁ, যা একজন বলেছিল যে পার্সোনাল রিডিংয়ের জন্য, তো পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে গেলে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি শেয়ার করে রেখেছি। চ্যানেলে যাও, চ্যানেল পেজে, অ্যান্ড সেখানে ডিসক্রিপশন বক্সে শেয়ার করা আছে। আর এছাড়া আমার কোথাও সোশ্যাল মিডিয়া সাইডে কোথাও আমার অ্যাকাউন্ট নেই, যে জায়গা থেকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে গেলে হোয়াটসঅ্যাপ করতে হবে, আর কল করা যাবে না, অনলি মেসেজ। আর এখন এই মুহূর্তে না আমি একটু পার্সোনাল রিডিং নিচ্ছি না, তো একটু প্লিজ তোমরা মেসেজ করে রাখতে পারো। যখন আমার আবার পার্সোনাল রিডিংয়ের জন্য আমি অ্যাভেলেবেল থাকবো, তখন তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো, মানে আমি হোয়াটসঅ্যাপের স্টেটাসে দিয়ে দিই, তো তোমরা দেখে নিতে পারবে। তো পার্সন অন ইয়োর মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড, সকাল সকাল তুমি যে মানুষটার কথা ভাবছো সকাল সকাল সে তোমাকে নিয়ে কী ভাবছিল। দেখো, তোমার পার্সনের মাথার মধ্যে প্রচণ্ড টেনশন চলছে। ঠিক আছে, একটু কনফ্লিক্ট তো চলছে, সে এখনও প্রচণ্ড টেনশনে আছে। কিছু একটা পজিটিভলি ম্যানিফেস্ট করছে, তোমাদের সম্পর্কটা স্টাক হয়ে আছে। সম্পর্কের মধ্যে গ্রোথ নেই, অ্যাকশন নেই, প্রোগ্রেস নেই। সম্পর্কটা কোথাও একটা কোনো একটা সিচুয়েশনে তোমার মনে হচ্ছে তুমি ঠিক, অ্যান্ড কোথাও তোমার পার্সনের মনে হচ্ছে তোমার পার্সন ঠিক। এরকম টাইপের একটা এনার্জি চলছে। তো তোমার পার্সনের মাথার মধ্যে টেনশন চলছে প্রচুর পরিমাণে, যে কীভাবে তোমাদের সম্পর্কটা ঠিক হবে বা তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে। তোমার পার্সন তোমার নিজের মানে ইগো অথরিটি, নিজের জায়গাতেই সে স্টাক হয়ে এখনও পর্যন্ত বসে আছে। তার মধ্যে কোনো প্রোগ্রেস তো নেই, বাট পজিটিভলি ম্যানিফেস্ট করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা রিইউনিয়ন বলো বা কোনো অ্যাকশন তোমার তরফ থেকে, বা পজিটিভ কিছু সাইন, বা কিছু একটা ডিভাইন টাইমিং, কিছু একটা এমন কিছু একটা সে ম্যানিফেস্ট করছে, যাতে তোমাদের সম্পর্কটা আর পজ না থাকে বা তোমাদের সম্পর্কটা স্টাক না থাকে। হতে পারে যে তোমার পার্সন কিছু নেগেটিভ থটসের মধ্যে আছে, তার কিছু টেনশন চলছে। তোমার সকাল সকাল সে প্রচণ্ড তার থটস তোমাকে নিয়ে প্রচণ্ড নেগেটিভ ছিল। তার মনে হচ্ছে যে সম্পর্কটা হয়তো এন্ড, বা সম্পর্কটার মধ্যে হয়তো কোনো প্রোগ্রেস নেই, মানে প্রোগ্রেস হবে না, সম্পর্কটা রিউনিয়ন হবে না, সম্পর্কটা এরকমই স্টাক রয়ে যাবে। বা সে তার নিজের ইগো অথরিটি ছেড়ে যেরকম আসছে না তোমার কাছে, তার মনে হচ্ছে তুমি তোমার নিজের ইগো অথরিটি ছেড়ে তুমিও তার কাছে যাচ্ছ না। তো এই জন্য তোমাদের সম্পর্কটা ডে বাই ডে একটা এন্ডের দিকে বেশি চলে যাচ্ছে। বাট তোমার পার্সন ম্যানিফেস্ট করছে যাতে তোমাদের সম্পর্কটা এন্ড না হয়, কারণ তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে তোমার সাথে সম্পর্কটার কিছু স্টেবিলিটি আছে, বা সে কিছু অ্যাকশন নিতে পারে, ফিউচার কিছু আছে, বা পজিটিভিটি কিছু আছে তোমাদের সম্পর্কের মধ্যে। ঠিক আছে, তার একটা হোপ অ্যান্ড ফেথও আছে বলতে পারো। সকাল সকাল কী চলছিল পার্সন অন ইয়োর মাইন্ড, কী চলছিল তোমার পার্সনের মনে মাথায় তোমাকে নিয়ে। ওকে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। দেখো, তোমার পার্সনের মাথার মধ্যে যে কনফ্লিক্টটা চলছে সেটা হচ্ছে তোমার পার্সন প্রচণ্ড একটু ইগো, একটু সেলফিশ, একটু অনেকের জন্য বলতে পারো যে সে কিছুটা উইশ, সে কিছুটা প্রে করেছে ভোলেনাথকে, ডিভাইনকে, ইউনিভার্সকে, কিন্তু তার মনে হচ্ছে যে সেটা কি পূরণ হবে কি হবে না। সে চায় তার উইশ ফুলফিল হোক। তার উইশ কি, তার ইচ্ছে কি, তোমার সাথে একটা নিউ বিগিনিং। ঠিক আছে, তোমার সাথে একটা নিউ বিগিনিং। আবার সে 2 অফ কাপস। আমি যেদিন লাকি কালার পরি, মানে ব্লু, আজকে সোমবার, আর সেদিনই না 2 অফ কাপস বেশি আসে। তো যাই হোক,
তো তাহলে তোমাদের রিডিংয়ে কি আমি ডেলি ব্লুই পড়া স্টার্ট করে দেবো, যে যাতে 2 অফ কাপস লাভার্স ডেলি আসে তোমাদের রিডিংয়ে। অ্যান্ড আসা মানে একদিন না একদিন তোমরা এই এনার্জির সাথে কানেক্ট হচ্ছ মানে হবেই রিউনিয়ন। তো চলো, তো তোমার পার্সন তোমার সাথে একটা তোমাকে নিয়ে মানে সে চায় যে তোমাদের সম্পর্কটা রিউনিয়ন হয়ে যাক, তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্রোথ অ্যান্ড প্রোগ্রেস আসুক, তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসুক। সে মানে ধরো পাস্টে তোমাদের মধ্যে যেটা হয়েছে যে তোমাদের মধ্যে হয়তো স্টেবিলিটি ছিল না, অ্যাটাচমেন্ট ছিল না সম্পর্কটার মধ্যে, বা সে হয়তো তোমাকে নিয়ে বেশি গ্রাউন্ডেড ছিল না, সে সবসময় নিজের বাউন্ডারিতে থাকতো, সে নিজের জোনে থাকতো। তো সেই জিনিসগুলোকে ফেলে রেখে সে এবার পজিটিভের সাথে, স্টেবিলিটির সাথে অ্যান্ড কিছু একটা পজিটিভলি ম্যানিফেস্ট করছে যে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো যা নেগেটিভিটি ছিল সেগুলো যেন রিলিজ হয়ে যায়, যা ব্লকেজ অবস্টাকেল আসছে তোমাদের সম্পর্কের মধ্যে সেগুলো রিলিজ হয়ে যাক, অ্যান্ড তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্রোথ অ্যান্ড সাকসেস আসুক। অ্যান্ড তোমার পার্সন অলওয়েজ ম্যানিফেস্ট করছে তোমার সাথে কমিউনিকেশন। সে চাই তোমার একটা কোনো একটা ওয়ে জাস্ট তার কাছে আসুক, সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, অলওয়েজ তোমার কথা ভাবছে অ্যান্ড সে কিছু ক্রিয়েট করতে চায়, ঠিক আছে, তোমাদের সম্পর্কের মধ্যে। আর হতে পারে রিলিজ করতে চাই তোমাদের সম্পর্কের মধ্যে যা নেগেটিভিটি বা তার ইগো অথরিটি বা তার নিজেকে বেশি প্রোটেক্ট করে রাখা, তার কমিউনিকেশনের মধ্যে গ্যাপ থাকা, তার স্টেবিলিটি না থাকা, তার সবসময় সম্পর্কটা বেশি মাইন্ডলি লিড করা, ইমোশন না থাকা, এই জিনিসগুলো আর কি। কাট দেখো তোমার পার্সন নিজের বাউন্ডারির মধ্যে আছে আর সেও দেখছে তুমি তোমার বাউন্ডারির মধ্যে আছো, আর তাই জন্য তোমার পার্সনের মাঝে মাঝে মাথার মধ্যে একটা নেগেটিভ থটস অ্যাটাক করছে যে হয়তো সে যেটা চাইছে বা ম্যানিফেস্ট করছে সেটা কি আদৌ পূর্ণ হবে কি হবে না। তো সকাল সকাল হতে পারে যে তোমার পার্সন তোমাকে প্রচণ্ড স্পাই বা অ্যানালাইজ করছিল, তোমাকে জানা, তোমাকে বোঝার চেষ্টা করছিল, বা তোমার লাইফে কি চলছে না চলছে সেই সব কিছু খবরাখবর নেওয়ার চেষ্টা করছিল। অ্যান্ড সে দেখছে যে সে যেরকম নিজের বাউন্ডারিতে আছে আছে সেরকম নিজের থটস প্যাটার্নের মধ্যে আছে, তুমিও তোমার বাউন্ডারিতে আছো, তুমিও তোমার নিজের থটস প্যাটার্নের মধ্যে আছো, যেটা সে লজিক্যাল প্র্যাকটিক্যাল বিহেভ করছে, তো তুমিও তাই সেম তাকে সেই জিনিসটাই রিটার্ন দিচ্ছ। এরকমই তোমার পার্সনের একটা এনার্জি চলছে। হুম 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 দেখো তোমার পার্সন পেশেন্সের সাথে ওয়েট করছে তোমার জন্য, কারণ জানে তার যদি 2 অফ কাপস মানে তার যদি সোল পার্টনার, তার যদি কেউ কি বলবো কারো সাথে তার যদি একটা সোল কানেকশন ফিল হচ্ছে সেটা তোমার সাথে। তোমার পার্টনারের লাইফে যে চয়েস অপশন ছিল না, বা তোমার পার্টনারের লাইফে তুমি তার ফার্স্ট লাভ আমি একদমই বলছি না, তোমার পার্সনের এক্সপিরিয়েন্স হয়তো ছিল, বাট সে হয়তো রিয়েলাইজ করেছে যে তুমি তার জন্য একটা পারফেক্ট ম্যাচ। অ্যান্ড সে রিয়েলাইজ করেছে তোমাদের সম্পর্কটা একটা স্পিরিচুয়াল জার্নি, তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু তো কারণ আছে, তোমাদের সম্পর্কটা জাস্ট দুদিনের সম্পর্ক না, বা তোমাদের সম্পর্কটা আজ আছে কাল নেই এরকম না, তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আছে, তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ, ফিউচার, আবার 10 অফ কয়েন, তোমাদের সম্পর্কের মধ্যে ফিউচার আছে, গ্রোথ আছে। তোমরা এখানে অনেকে ম্যারিড, এটাও হতে পারে তোমরা অনেকে ম্যারিড। অ্যান্ড কাস্ট কালচার প্রবলেম আছে, থার্ড পার্টি ইস্যু আছে, লং ডিস্টেন্স, এজ গ্যাপ, সোসাইটি, ট্রাম, কন্ডিশন। হয়তো সেসব কারণের জন্য তোমার পার্সন কোনোদিন তোমার জন্য মেজর কোনো অ্যাকশনই নেয়নি, কোনোদিন কোনো ডিসিশনই নেয়নি, সে গো উইথ দ্য ফ্লোতে যাচ্ছিল। সে বলছে মানে দেখছিল যে যেরকম চলছে চলুক, মানে সে নিজে থেকে কোনো ডিসিশন নেওয়া বা সম্পর্কটার মধ্যে কিছু পজিটিভিটি ক্রিয়েট করা, স্টেবিলিটি, অ্যাটাচমেন্ট ক্রিয়েট করা, বা সিরিয়াস কোনো ডিসিশন নেওয়া, যেগুলো তোমার পার্সনের পাস্টে ছিল না তোমাকে নিয়ে। বাট আজ মর্নিংয়ে তার মধ্যে প্রচণ্ড একটা আলাদাই এনার্জি, তার অনেক দিন ধরে তোমার পার্সন একটা বলছিলাম যে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই ট্রমাটা কিছুটা হিল হয়েছে তোমার পার্সনের, কিছুটা সে নিজেকে গ্রাউন্ডেড করেছে, কিছুটা পজিটিভ করেছে সকাল সকাল, যেটা দেখছিলাম যে দেখছি যে এনার্জিটা। অ্যান্ড সে চায় না তোমাদের সম্পর্কটা স্টাক থাক বা থেমে থাক,
তোমাদের মধ্যে কোনো দূরত্ব থাক, সে চায় তোমাদের সম্পর্কটা 2 অফ কাপস, পেজ অফ কাপস, মানে একটা লাভিং কেয়ারিং বালা রিলেশনশিপে কনভার্ট হোক, ঠিক আছে। অ্যান্ড সে চায় না তোমাদের সম্পর্কটা আর স্লো কোনো মুভে যাক, বা তোমাদের অনেকের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না, সেখানে কমিউনিকেশন করতে চাইছে। বাট তোমার নিজের বাউন্ডারি বা তোমার নিজের তুমি তোমার যে অরাতে আছো, তুমি যে বাউন্ডারিতে আছো, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন মাঝে মাঝে একটু মানে হোপলেস টাইপের ফিল করছে। তার যেন মনে হচ্ছে যে তার যে ইচ্ছে, সে যেটা চাইছে সেটা কি পূরণ হবে না, এরকম কিছু একটা। তোমার পার্সন কনস্ট্যান্টলি মানে নন স্টপ জিনিসটা ভেবে যাচ্ছে যে কি করে তোমাদের সম্পর্কের মধ্যে একটা যে পজিটিভিটি বা যে ইমোশনাল সোল কানেকশনটা সে ফিল করেছে, সেই জিনিসটা সে কী করে তার স্বপ্নটাকে কী করে বাস্তবে কনভার্ট করবে, এটা একটা তোমার পার্সন সকাল সকাল ভাবছিল। বাট তোমাদের দুজনের মধ্যে কিছু তো একটা মেজর প্রবলেম আছে, এমন কিছু কনফ্লিক্ট হয়েছে যে কারণের জন্য তোমার পার্সন চাইলেও সে নিজের ইগো অথরিটি বা নিজের জায়গা থেকে সে হট করে চলেও আসাটা তার জন্য যেরকম সম্ভব হচ্ছে না, সেরকম তোমাকে ছেড়ে থাকাটাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। এটাই হচ্ছে সকাল সকাল তোমার পার্সনের প্রচুর একটা নেগেটিভ থটস চলার কারণ। যে আমি বললাম না তোমার পার্সন একটা নেগেটিভ থটস চলছিল, যে থটসের মধ্যে একটা যেন লস, হার্ট ব্রেক এরকম টাইপের আর কি, কান্নাকাটি, কষ্ট পাওয়া। সে নিজেকে হিল করছে, নিজের থটস পাওয়ার থেকে নিজেকে আস্তে আস্তে হিল করছে, ডিভাইন ইউনিভার্সের উপরে হোপ ফেথ রেখে সে নিজেকে এগিয়ে নিয়ে চলেছে। ওকে, দেখো তোমার পার্সন একটা ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করছে। সে চায় তোমার সাথে একটা নিউ স্টার্ট, সে চায় তোমার সাথে কমিউনিকেশন, সে চায় তোমার সাথে স্টেবিলিটি। তোমার পার্সন প্রচণ্ড এক্সাইটেড বলতে পারো যে তোমাদের সম্পর্কের মধ্যে আর পজ না থাক, তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্রোথ বা সাকসেস আসুক, ঠিক আছে। সে থেমে থাকা বা থেমে যাওয়া সিচুয়েশনটার থেকে কী করে বেরিয়ে এসে তোমার কাছে এগিয়ে আসবে, বা কোনো চয়েস অপশন থাকলে বা কোনো রকম তার নেগেটিভ থটস প্যাটার্ন থাকলে, তার থটস প্যাটার্নে বারবার একবার মনে হচ্ছে তার এগিয়ে আসা উচিত, একবার মনে হচ্ছে যেন তোমার তরফ থেকে সম্পর্কটা অনেকের জন্য এন্ড হয়ে গেছে, বা তুমি তাকে অ্যাকসেপ্ট করতে চাও না, বা তুমি তাকে ইগনোর করছো অনেকের জন্য। এরকম টাইপের তোমার পার্সনের একটা এনার্জি চলছে, যে তুমি তাকে দেখেও না দেখার ভান করছো। রাইট নাও ফিলিংস, তুমি যে এই মুহূর্তে মানে যখন তুমি ভিডিওটা দেখছো, সেই মুহূর্তে তোমার পার্সনের কী ফিলিংস চলছে তোমাকে নিয়ে? রাইট নাও ফিলিংস তোমাকে নিয়ে কী চলছে? রাইট নাও ফিলিংস। Wheel of Fortune. রাইট নাও ফিলিংস, যখন তুমি ভিডিওটা দেখছো সেই মুহূর্তে তোমার পার্সনের কী এনার্জি চলছে? তোমার পার্সনের থট প্যাটার্নের মধ্যে চেঞ্জেস, সকাল সকাল যে নেগেটিভ থটস প্যাটার্নটা তোমার পার্সনের চলছিল, সেই জায়গা থেকে তোমার পার্সনের থটস প্যাটার্নটা অনেকটা চেঞ্জেস। ওকে, তার মধ্যে যে পেশেন্সটা ছিল না, তার মধ্যে যে একটা সিওরিটি ছিল না, তার মধ্যে যে একটা কনফিডেন্স ছিল না, হঠাৎ করে তোমার পার্সন দেখছে যে না, তার মধ্যে পেশেন্স এসেছে, সে আবার জিনিসটা পুনরায় ভেবে দেখছে। অ্যান্ড তার মধ্যে যে হোপ অ্যান্ড ফেথটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই হোপ অ্যান্ড ফেথটা রিটার্ন আবার তার মধ্যে এসেছে। অ্যান্ড তার থিঙ্কিংয়ের মধ্যেও চেঞ্জেস এসেছে, পজিটিভ থিঙ্কিং। অনেকের জন্য তোমার পার্সনের অ্যাকশন আসছে, অনেকের জন্য 10 days 10 hours খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, এবার সে তোমার সাথে সম্পর্কটা তো হুইল অফ ফরচুন, মানে সে আবার যদি ধরো নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট, যদি সম্পর্কে ফ্লো না থাকে সে ফ্লো নিয়ে আসতে চায়, বা সম্পর্কটায় পজিটিভ চেঞ্জেস তো নিয়ে আসতে চায়, সে ইনভেস্ট করতে চায়, সে আশা ভরসা রেখেছে এখনও অবধি। অ্যান্ড সে চাই তোমাদের সম্পর্কটা গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক হোক, তোমাদের সম্পর্কের মধ্যে ক্লিয়ারিটি থাকুক, পজিটিভিটি থাকুক, তোমাকে নিয়ে তার
থটস প্যাটার্নের মধ্যে অনেকটা চেঞ্জেস অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড। সে চায় তোমার সাথে একটা নিউ চ্যাপ্টার ওপেন করতে। সে পেশেন্সের সাথে ওয়েট করছে একটা অ্যাকশন নেওয়ার জন্য, ঠিক আছে। সে দেখছে যে তুমি তোমার বাউন্ডারিতে আছো, তাই জন্য তোমার পার্সন দূর থেকে তোমাকে অবজার্ভ করছে। সে দেখছে যে তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ। এই জিনিসটা তোমার পার্সনের একটু তো ইমোশনালি তার একটু ডাউন ফিল হচ্ছে, বাট তাও সে তোমার সাথে কাটানো পুরোনো মুহূর্তগুলো তার খুব মনে পড়ছে। অ্যান্ড তার মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হবে, গিভ অ্যান্ড টেক হবে, তোমাদের সম্পর্কটা পজিটিভের দিকে যাবে। তোমার পার্সন এবার যেটাই ভাবছে সেটা প্রচণ্ড গ্রাউন্ডেড হয়ে, না কোনো রাগ, না কোনো অভিমান, না কোনো ধরো ইগো, না কোনো প্র্যাকটিক্যাল নেচার, ঠিক আছে, না অতিরিক্ত ইমোশন। যেটাই ভাবছে সেটা একটু লং টার্ম অ্যান্ড ভাবছে ধীরে সুস্থে সে একটা ডিসিশন নিচ্ছে, কোনো হুড়াতাড়া না করে। কারণ সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জেস আসুক। তার বার্ডেন ক্রিয়েট এটাই হচ্ছে যে পাস্টে এমন কিছু তোমাদের মধ্যে হয়েছে, থার্ড পার্সনের এন্ট্রি, ক্লিয়ারিটি না থাকা, তোমার পার্সন তোমাকে সবসময় সব কিছু হিডেন করে রাখা, এই জিনিসগুলো তোমার পার্সনের এখন একটু ইমোশনালি যত ডেপথে যাচ্ছে, জিনিসগুলো নিয়ে ভাবছে, তত তার মধ্যে বার্ডেন ক্রিয়েট হচ্ছে তার। বাট সে তোমার সাথে আবার সেই টু অফ কাপসের সাথে এইসব কয়েন্স যে স্টেবিলিটির সাথে সে তোমার সাথে একটা নিউ জার্নি স্টার্ট করতে চায়, যেখানে ইমোশন থাকবে, থার্ড পার্টি থাকবে না তোমার সাথে। অনেকে কমিটমেন্ট, অনেকে তোমাকে কিছু এঙ্গেজমেন্টের, বিয়ের যারা চাইছো এরকম টাইপের কোনো প্রপোজাল তুমি পেতে পারো, বা তোমার সাথে সম্পর্কটা স্টেবল করতে পারে, তোমাদের সম্পর্কটা ফ্রেন্ডস জোন থেকে এবার রিলেশনশিপে কনভার্ট করতে পারে। তোমার পার্সন নিজের মানে নিজের অ্যাঙ্গার ইস্যুকে বা তার যে একটা ডিটাচ মেন্টালিটিকে বা ইমোশনালি নিজেকে হোল্ড অন করে রাখাকে, এই জিনিসগুলোকে সে এখন কন্ট্রোল করছে। সে নিজেকে গ্রাউন্ডেড করে পেশেন্সের সাথে জিনিসটা ভাবছে শান্ত মাথায়, যে শান্ত মাথায় কী ডিসিশন নেওয়া যায়। তার ফোকাসটা তোমার দিকে, সে চাই তোমাদের সম্পর্কের মধ্যে একটা চেঞ্জেস আসুক। অনেকের জন্য 21 ডেজ খুব ইম্পর্টেন্ট, 6 উইক অনেকের জন্য ইম্পর্টেন্ট, 10 ডেজ ইম্পর্টেন্ট। তোমার পার্সন দেখছে যে তুমি তোমার বাউন্ডারিতে আছো, তুমি তোমার গণ্ডিতে আছো, তুমি তোমার লাইফটাকে নিজের মতন করে এগিয়ে নিয়ে যাচ্ছ সাকসেসের দিকে, গ্রোথ প্রোগ্রেসের দিকে। আর তোমার পার্সন তোমাকে যত দেখছে তত তোমার সাথে কাটানো পুরোনো মুহূর্তগুলো তার খুব মনে পড়ছে। আর পজিটিভের সাথে সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, তোমার দিকে এগিয়ে আসতে চায়, তোমার জন্য অ্যাকশন নিতে চায়, অ্যান্ড তোমার সাথে সম্পর্কটা গিভ অ্যান্ড টেক করতে চায়। অ্যান্ড যাদের জন্য থার্ড পার্টি একটা ইস্যু হয়েছিল, তোমরা দেখবে আস্তে আস্তে থার্ড পার্টি কিন্তু তোমাদের দুজনের থেকে রিলিজ হচ্ছে। সেটা তোমরা 10 to 21 ডেজের মধ্যেই কিছু পজিটিভ এরকম সাইন তোমরা পেতে পারো। 10 আওয়ার্স 1 ডে ইম্পর্টেন্ট, 6 ডেজ 6 আওয়ার্স 6 ডেজ 6 উইক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো তোমার পার্সন হয়তো এতদিন না তোমাদের সম্পর্কটা নিয়ে হয়তো তার মধ্যে একটা হোপ, ফেথ, যেটাই বলো যে একটা তার ছিল, সেই জিনিসটা হয়তো আস্তে আস্তে তার চলে গিয়েছিল মাঝখানে। যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনে আবার সেই বিশ্বাস ভরসাটা নিজের মধ্যে তৈরি হয়েছে যে হ্যাঁ এই সম্পর্কটা সে চেঞ্জ করতে পারে, বা এই সম্পর্কটাও সে তার লাইফের আদার্স দায়িত্ব কর্তব্যের সাথে ব্যালেন্স করতে পারে, গিভ অ্যান্ড টেক করতে পারে, এরকম টাইপের একটা এনার্জি চলছে। সে চায় তার কোনো উইশ ফুলফিল হোক, সে চায় তোমার সাথে সম্পর্কটা ঠিক হোক। কারণ তোমার সাথে যে ইমোশনালি স্যাটিসফ্যাকশনটা ফিল করেছে, ইমোশনাল স্টেবিলিটিটা ফিল করেছে, তুমি যে গ্র্যাটিটিউডটা তাকে শো করেছো, সেই জিনিসটা অন্য কোথাও তার মানে অন্য কোথাও সে পায়নি। আর এই জিনিসটা তোমার কাছে সে কখনো শো করে না, তোমার থেকে সবসময় এটা লুকিয়ে রাখে, হাইড করে রাখে। অ্যান্ড সে চায় তোমাদের সম্পর্কটা আবার স্টেবল হোক, কারণ তার তোমার প্রতি ইমোশন আছে, ফিলিংস আছে। তোমার পার্সনের মধ্যে
একটা ভয়ও আছে যে সে তো এতটা পেশেন্সের সাথে জিনিসটা লিড করছে, বাট সে যেটা ভাবছে সেই জিনিসটা হবে তো, ঠিক আছে, কারণ তার মধ্যে একটা বিভৎস ভয় চলছে যে কি করবে, সে ইনভেস্ট করবে কি করবে না, সে গিয়ে আসবে কি আসবে না, সে কথা বলবে কি বলবে না, অ্যাকশন নেবে কি নেবে না, তুমি কি রিয়াক্ট করবে, তুমি কি করবে, পাস্টের জিনিস নিয়ে বা থার্ড পার্টি নিয়ে তুমি তার সাথে কোনো রিয়াক্ট করবে কি না, অনেক কিছু তোমার পার্সনে চলছে। বা সে অ্যাকশন নিলে কি হবে তারপরে, বা তার অ্যাকশন নেওয়াটা কি ঠিক হবে। সে দূর থেকেই এগুলো ভেবে যাচ্ছে, দূর থেকেই সব কিছু অবজার্ভ অ্যান্ড অ্যানালাইজ করছে, দূর থেকেই তার মাথার মধ্যে খিচুড়ি চলছে, তৈরি হচ্ছে। বললাম না তোমার পার্সনের মধ্যে যে বিশ্বাস ভরসাটা চলে গেছিলো আবার নতুন করে হয়েছে, আবার নতুন করে সে তোমার সাথে একটা ইমোশন সোল কানেকশন ফিল করছে। দেখো তোমার সাথে বিশ্বাস ভরসা চলে গিয়েছিল বলেই না সে তোমাদের লাইফে অন্য কেউ এন্ট্রি নিতে পেরেছে, তাই না। ম্যারেজ প্রপোজাল জানাও কমেন্ট বক্সে, কারা কারা ভয়েস করেছো যে তুমি চাও ম্যারেজ প্রপোজাল। অনেকের জন্য ম্যারেজ প্রপোজাল বা লাভ প্রপোজাল বা যাই হোক একটা তোমার সাথে সে সোল কানেকশন তৈরি করতে চায় না তোমাদের দুজনের মধ্যে আর কোনো বাউন্ডারি থাকুক, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা গ্রোথ অ্যান্ড প্রোগ্রেস আসুক, অ্যান্ড তোমাদের মধ্যে অ্যাটলিস্ট কমিউনিকেশন স্টার্ট হোক। কোনো অ্যাকশন, যে অ্যাকশনে নেই তারপরে না তোমার পার্সনের মধ্যে একবার মনে হচ্ছে তার একবার এগিয়ে, মানে সে একবার খুব পজিটিভলি ভাবছে, তার মধ্যে একটা বললাম না হোপ অ্যান্ড ফেথ যখনই ক্রিয়েট হচ্ছে তখনই ভাবছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সম্পর্কটা আবার নতুন করে তৈরি করা যাবে, অ্যাকশন নেওয়া যাবে, ইনভেস্ট করা যাবে, পজিটিভলি ভাবছে। আর যখনই মাঝে মাঝে একটু নেগেটিভ থটস তো চলে আসছে, তার রিউনিয়ন করাটা তোমার সাথে না ইচ্ছে তো 100%, বাট একটা বার্ডেন, তার অ্যাকশন নেওয়াটা তার কাছে প্রচণ্ড বার্ডেন হয়ে যাচ্ছে। কারণ তুমি কি সম্পর্কটা গিভ অ্যান্ড টেক আর করবে, সে লং টার্ম চায়, সে চায় না যে আর তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো রকম থার্ড পার্টি থাকুক বা দুদিনের কিছু হোক বা সেরকম কিছুই না, সে গিভ অ্যান্ড টেক চায়, সে লং টার্ম চায়, বাট একটু ট্রাস্ট ইস্যু তোমার পার্সনের আছে। সে চায় যে এবার তুমি তাকে ইমোশনালি গিভ অ্যান্ড টেক করো, বা সে তোমাকে ইমোশনালি গিভ অ্যান্ড টেক করতে চায়, তোমাকেও সে নার্চার কেয়ার করতে চায়, তোমাকেও রেসপেক্ট কেয়ার দিতে চায়, যেরকম তুমি আগে দিয়েছো, তুমি যেরকম তাকে হিল করেছো ইমোশনালি, সেও হিলিং চায়, তুমিও তাকে হিল করো, সে তোমাকে হিল করুক, আগের মতন সম্পর্কটা তোমাদের তৈরি করতে চাইছে, যেরকম হ্যাপি বালা আগে যেরকম তোমাদের একটা সম্পর্ক ছিল। কিন্তু তার মধ্যে একটাই ভয় যে সে যদি অ্যাকশন নেয় তো তুমি কি সেটা কিভাবে নেবে। সে চায় তোমাদের পাস্ট রিলিজ করতে, সে চায় তোমাদের পুরনো যা হয়েছে প্যাটার্ন লুক এগুলোকে ছেড়ে বেরিয়ে এসে একটা নিউ চ্যাপ্টার ওপেন করতে তোমার সাথে, তোমাদের মধ্যে হয়ে যাওয়া সমস্ত কনফ্লিক্টকে এন্ড করে সে নিউ চ্যাপ্টার ওপেন করতে চায়। সে চায় যে এবার তার ওই যা চ্যালেঞ্জিং সিচুয়েশন তার কাছে ক্রিয়েট হচ্ছে সেগুলোকে ওভারকাম করে সে এবার একটা ম্যাচিউরড পার্সনের মতন তোমার জন্য অ্যাকশন নিতে। সিক্স শো হয়েছে তো লাভার্স অ্যান্ড 6 অফ ওয়ান্ডস, অনেকের জন্য অ্যাকশন আসছে, রিউনিয়ন কনফার্ম, 6 days 6 hours 6 উইক, খুব ইম্পর্টেন্ট, ক্লেম। ও 6 বাপরে এত 6, 5 6 7, অ্যামেজিং। আমি কতটা মানে কথা চলছে আর টাওয়ারের কার্ডটায় উকি মারছে, টুকি কারণ আছে 6 অফ কাপস, কারণ সে চায় তোমার সাথে আবার রিউনিয়ন, আবার চায় তোমাদের সম্পর্কটার মধ্যে হ্যাপিনেস, গ্রোথ, সাকসেস, সাডেন চেঞ্জ, ঠিক আছে। তোমাদের সম্পর্কটার পজ বা থেমে না থাক, দুজনকে কুল বিয়ে
কোল্ড ওয়ার্ডটা তোমাদের দুজনের মধ্যে এন্ড হোক অ্যান্ড তোমাদের দুজনের মধ্যে কমিউনিকেশন হোক, এটাই তোমার পার্সোনাল চলছে। অ্যান্ড আবার সে 10 অফ কয়েন্স যে তোমার সাথে এবার তার নিচে উকি মারছে 6 অফ কয়েন্স, আবার 6, হ্যাঁ, আর 6 অফ কয়েন এখানে আছে অলরেডি। সম্পর্কটা ওই যে বললাম না, রেসপেক্ট, কেয়ার, লাভ, গিভ অ্যান্ড টেক বালা। ওকে, নো ছল চাতুরি। নেক্সট অ্যাকশন তোমার পার্সনের, ও 8 অফ ওয়ান্ডস, ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছে, প্ল্যানিং কমপ্লিট। যখনই টাইমিং স্টার্ট হবে তখনই তোমার পার্সনের অ্যাকশন তোমার কাছে আসছে। 3 days, 8 days, 8 hours, 8 minutes, ইম্পর্টেন্ট। 1 second। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য। দেখো তোমার পার্সনের অ্যাকশন আসছে অনেকের জন্য, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সাইডে হতে পারে। তোমার পার্সনের 1 days, 7 days, ইম্পর্টেন্ট। তোমার পার্সনের অ্যাকশন আসছে কারণ তোমার পার্সনের থিঙ্কিং পাওয়ারের মধ্যে প্রচণ্ড ফাস্ট মুভিং চলছে তোমাকে নিয়ে। কিছু ফার্স্ট অ্যাকশন নিতে চাই, কিছু কুইক ম্যানিফেস্ট করছে, ঠিক আছে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন এক্স্যাক্টলি গ্রোথ অ্যান্ড সাকসেস। 3 days, 3 hours, 3 minutes, 3 week খুব ইম্পর্টেন্ট। নাহলে সব থেকে বেশি যদি আমি ধরেই রাখি তো ম্যাক্স টু ম্যাক্স 3 months, ঠিক আছে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য। আজকে আমার লাকটা খুব খারাপ। তোমার পার্সনের ডিরেক্ট কমিউনিকেশন আসতে পারে তোমার কাছে। তোমার পার্সন কমিউনিকেশন করার কথাই ভাবছে। অ্যান্ড পাস্টে যে তোমার সম্পর্কটা তোমার সাথে গিভ অ্যান্ড টেক করেনি, বা পাস্টে তোমাদের সাথে যেটা হয়েছে সে কারণে রিগ্রেট অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছে। অ্যান্ড এখন চাই সম্পর্কটার মধ্যে গিভ অ্যান্ড টেক, বাট তুমি কীভাবে রিঅ্যাক্ট করবে এটা তোমার পার্সনের মধ্যে একটু নেগেটিভ থটস অ্যান্ড ভয় চলছে। তাই অনেকের একটু লং টার্ম যেতে পারে, বাট অনেকের জন্য 15 days খুব ইম্পর্টেন্ট, অনেকের জন্য 1 month খুব ইম্পর্টেন্ট, অনেকের জন্য 4 week, 4 days খুব ইম্পর্টেন্ট। তো ফাইনালি তোমার পার্সন এবার একটা স্ট্রং ডিসিশন নিচ্ছে তোমার জন্য। অ্যান্ড সে চাই তোমাদের, তার চিন্তাধারার মধ্যে হোপ অ্যান্ড ফেথ আছে। অ্যান্ড সে তোমাকে কিছু লাভ অফার করতে চায়। তার ইনটিউশন তাকে বলছে যে তোমাদের এই সম্পর্কটা গ্রোথের দিকে যাবে। তাই সে এবার অ্যান্ড তোমাকে তার পারফেক্ট কাপেল, পারফেক্ট পার্টনার বলে মনে হয়। অ্যান্ড তোমাদের দুজন পারফেক্ট কাপেল হতে পারো এরকম মনে হয়। অ্যান্ড তোমাদের দুজনের সম্পর্কটা লং টার্ম যাবে, কারণ তোমার পার্সন তোমাকে কিছুটা তার সাথে কম্পেয়ার করে দেখেছে যে অনেক জায়গায় তুমি তার সাথে বেস্ট মনে হয় যে ওকে। তো যাদের হয়তো চয়েস অপশন অনেকে আছে, তো দেখেছে কোনটা বেস্ট, কার সাথে তার পারফেক্ট ম্যাচ হচ্ছে, পারফেক্ট যাচ্ছে জিনিসটা, তো সেটা তুমি। বাট অনেকের জন্য তোমরা একটু প্রচণ্ড গার্ডেড আছো, নিজেকে প্রচণ্ড বাউন্ডারির মধ্যে রেখেছো, প্রচণ্ড লজিক্যাল প্র্যাকটিক্যাল যারা বিহেভ করছো তাদের জন্য বলতে পারি যে একটু ব্যাপারটা একটু ডিলে হতে পারে। বা তোমার পার্সন যদি একটু বেশি ইগোইস্টিক হয়ে থাকে, বেশি একটু রুলিং টাইপের, তো তার একটু সেই জায়গা থেকে নিজেকে দমিয়ে তার অ্যাকশন নিতে একটু টাইম লাগবে। আর অনেকের জন্য তোমার পার্সন এবার নিজেকে কন্ট্রোল করে রাখা, নিজেকে নিজের অথরিটিতে রাখা, সেই জিনিসটা থেকে এবার একটু সে সিরিয়াস ম্যাচুয়ার্ডওয়ালা ডিসিশন নিচ্ছে। ইম্যাচুয়ার্ডের মতন যে রাগেতে যে কিছু সেরকম কোনো অ্যাকশন সে নেবে না, যেটাই দেবে খুব অভিজ্ঞ মানুষের মতন সে একটা অ্যাকশন নেবে, ঠিক আছে। অ্যান্ড খুব স্লো প্রসেসে এগাবে তোমাদের এই সম্পর্কটা। আমি দেখছি না যে খুব ফার্স্ট কিছু মুভমেন্ট আছে, অ্যাকশন আছে, রিউনিয়ন আছে, বাট তারপরও সম্পর্কটা যে এগোবে সেটা একটু স্লো প্রসেসেই একটু এগোবে বলে মনে হচ্ছে আমার কিছুটা, ঠিক আছে। কারণ তোমাদের রিউনিয়ন হওয়ার পরও তোমরা দুজনের অড়াতে থাকতে পারো, কারণ আমি দেখছি যে তুমিও কিছুটা নিজেকে সেলফ লাভে রেখেছো, তুমিও তোমার নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, তুমিও তোমার নিজের গ্রোথ সাকসেসের দিকে প্রচণ্ড অ্যাক্টিভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু হবে
পজিটিভ, আমি কাউকে নেগেটিভ বলছি না, পজিটিভ মাইন্ডের সাথেই থাকো, পজিটিভই, বাট একটু পেশেন্স রাখতে হবে। অনেকের জন্য এখানে এই জায়গায় হচ্ছে সব থেকে মেন, তোমাদের দুজনের জন্য গাইডেন্স হচ্ছে তোমাদের হোপ অ্যান্ড ফেথ রাখা ডিভাইন ইউনিভার্সের উপরে, দুজনেরই। তোমারও চিন্তাধারার মধ্যে নেগেটিভিটি চলে আসছে, আর সেই কারণের জন্যই রিউনিয়ন লেট হচ্ছে। তো হোপ অ্যান্ড ফেথ রাখো, ট্রাস্ট রাখো। আর এই জিনিসটা কী বলো তো, আমি সবসময় বলি, রিডিং শোনার পর সেটাকে 24 ঘন্টা মাথায় মধ্যে ঘুরাবে না, কি বললাম কি না বললাম, ঘুরাতে হবে না, এটাকে রিলিজ করে দাও। ডিভাইন ইউনিভার্সের সাথে নিজেকে অ্যালাইন করে তাদের আন্ডারে রিলিজ করে দাও, তাদেরকে প্রে করে নাও যে হ্যাঁ এই এনার্জিটা যেন আমার সাথে কানেক্ট হয়ে যায়। ঠিক আছে, লাইক করে কানেক্ট করে নাও, বা কমেন্ট করে, বা না হোক, বা এমনি নিজে স্যালেন্ডার করে, যেভাবেই হোক কানেক্ট করে নাও, ব্যাস, তারপরে রিলিজ করে দাও জিনিসটা। ঠিক আছে, তোমাদের জন্যই এটা আরও বিশেষ করে বললাম, যে গাইডেন্স হচ্ছে নিজেকে একটু ঠিক ডিরেকশনে হাঁটো, ডিসিশান ঠিকঠাক নাও। সবসময় ইলিউশনের মধ্যেও ডিসিশান নেবে না, আবার বেশি ইমোশনাল হয়েও ডিসিশান নেবে না, যেটাই নেবে পজিটিভ মাইন্ডের সাথে। ঠিক আছে, তোমার জন্য গাইডেন্স আজকে 3টে কার্ড এসেছে। কার্ড দেখার আগে বললাম না, প্রচণ্ড চিন্তাধারার মধ্যে, ডিসিশন মেকিংয়ে প্রচণ্ড কনফিউজড। এই দেখো, স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করছো, করে লাভ নেই। আবার অনেকে ভাবছে যে এই সম্পর্ক থেকে কী হবে, পালিয়ে যায়। ঠিক আছে, নিজের সেলফিশ নেচারটা যেটা মাঝে মাঝে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে না, ব্যালেন্স করো। মাঝে মাঝে ভাবছো যে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে থটস পাওয়ারের মধ্যে আবার নেগেটিভিটি চলে আসছে। তো কী করবে না করবে একটা কনফিউজ জোনে আছো। সেই জায়গা থেকে একটাই কথা বলবো, যে নিজের থটস পাওয়ারের মধ্যে ক্লিয়ারিটি নিয়ে এসো। বেশি নিজের ওই চালাকি বা বেশি স্মার্ট ওয়ার্ক করা, বা বেশি চলে যাবো, এ করবো সে করবো, বা যাই হোক, যেটাই চলছে সেটাকে রিলিজ করো। নিজের নেগেটিভ থটস পাওয়ার অ্যান্ড কনফিউশনকে এন্ড করো। অ্যান্ড নিজের যেটা খুশি থাকবে, নিজের ইনটিউশন তোমাকে যেটা প্রোভাইড করছে, তোমার ডিভাইন ইউনিভার্স তোমাকে যে জিনিসটা শাইনটা প্রোভাইড করছে, সেটাকে ফলো করো আর এগিয়ে চলো। 5টা মানুষের কথা শুনতে গেলেই তুমি আরও কনফিউশনে চলে যাবে। তোমরা অনেকে রেত তার এটা শুনছো, ওটা শুনছো, সেটা শুনছো, এই করছো, ওই করছো, সেই করছো না। রিল্যাক্স, পজ নাও। নিজের চিন্তাধারার মধ্যে একটু পজ নাও। নিজের ডিসিশন মেকিংয়ের মধ্যে যে কনফিউশনটা ক্রিয়েট করছো সেটা এন্ড করো, অ্যান্ড নিজেকে আগে রিলিজ করো। দেন নিজের ইনটিউশন, সিক্স সেন্সকে ডিভাইন ইউনিভার্সের সাথে অ্যালাইন করো, আর যেটা তোমাকে প্রোভাইড করা হচ্ছে সেটাকে, তোমার ইনার গাইডেন্সকে ফলো করো। দ্যাটস ইট। ওকে, সিম্পল। এক্স্যাক্টলি, নিজের উইজডম পাওয়ারটাকে কাজে লাগাও। ওকে, পাস্টকে লেট গো করতে হবে, তবেই পসিবল। লাস্ট লাভ মেসেজ অ্যান্ড এন্ড। You were the one and only. তোমার ড্রেসিং সেন্স তার খুব ভালো লাগে। দেখো, সে হয়তো তোমাকে কোনো দিন বলতে হয়তো পারবে না, বাট সে প্রচণ্ড ডিপলি তোমার জন্য ফিল করে, অ্যান্ড তোমাকে অলওয়েজ স্পাই করে, অ্যান্ড তোমার স্বপ্ন প্রচণ্ড দেখে, বা তোমাকে নিয়ে ড্রিম করে। আই ওয়ান্ট ইউ আবার এসেছে, অ্যান্ড এই মেসেজটা আসে তো। সো প্লিজ, অনেকের জন্য তোমরা এটা জানো হয়তো যে তোমাকে, হ্যাঁ, সে প্রচণ্ডই তোমাকে মিস করে, অ্যান্ড তোমাকে প্রচণ্ড স্পাই করে, তোমার লাইফে কি চলছে কি না চলছে। ট্রু লাভটা উড়ে চলে গেল, চলো, ট্রু লাভ চলে গেল, তাই সোলমেট চলে এলো। ঠিক আছে, অ্যান্ড সে জানে যে তোমাদের দুজনের মধ্যে একদিন এমন একটা দিন আসবে যেদিন কোনো ডিস্টেন্স থাকবে না। সে তোমাকে আই লাভ ইউ বলতে চাই, তার অড লাগছে, তাও এসেছে আই লাভ ইউ। ওকে,
তোমার ইন্ডিপেন্ডেন্ট থাকার যে নেচারটা তার খুব ভালো লাগে, তোমার একা থাকার নেচারটা তার খুব ভালো লাগে। আই সি ইয়োর ফটোজ রাইট নাও। তোমার যদি ফটোজ থেকে থাকে, তোমার পার্সন তোমার ফটোজ দেখছে এই মুহূর্তে। চলো, এই ছিল তোমাদের রিডিং। যদি রেজোনেট হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ, গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না কমেন্ট বক্সে। আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, হ্যাপি থেকো বস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই বাই, হর হর মহাদেব।